হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। জেভিএস ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। চলে এসেছি খুব একটা ব্যস্ততম ও সুন্দর একটা দিনের ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের আজকে সারাদিনের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আর তোমরা আজকের ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। চলো ব্লগটা দেখতে থাকি। আগের দিন সন্ধ্যেতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন প্রায় দিন সন্ধ্যেতেই বৃষ্টি হচ্ছে। তেমনই আগের দিন প্রায় ওই মাঝরাতে একটু বৃষ্টি হওয়াতে গাছগুলো দেখো কেমন যেন একটু মানে ঝিমিয়ে ঝিমিয়ে মতো আছে, কারণ প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর প্রতিদিনই বৃষ্টি হওয়া তো একদমই ঠিক না, কি আর করা যাবে। প্রচুর সব ফুল গাছগুলো দেখো কতটা সুন্দর লাগছে। আর জানো, সকালে উঠে এই ফুলটা দেখে তো আমি অবাক, হলুদ গাছে নাকি আবার ফুল হয়, এটা কিন্তু আমার জানা ছিল না। চলো এবার বাজারটা সেরে আসি, কারণ আজকে করবো একটা বিশেষ রান্না। পরমশাইয়ের খুব ইচ্ছা হয়েছে আজকে পোলাও আর চিকেন কষা খাবো, সেই মতো বাজারঘাট সেরে ফেলেছি। এবার চলো রান্নার প্রস্তুতি শুরু করি আর তোমার ব্লগটা দেখতে। পোলাও রান্না করব, আর সেটা যদি হয় গোবিন্দভোগ চালের পোলাও, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর বরমশাইয়ের আবদার বলে কথা, তাই আমি পোলাও করবো বলে গোবিন্দভোগ চাল ওই প্রায় 1 কেজি মতো নিয়ে এসেছি। জানো তো, পোলাওয়ের কিন্তু গোবিন্দভোগ চালের অমায়িক সেন্টটা খুবই ভালো লাগে। আর এইদিকে মেজারমেন্টটা ঠিকঠাক রাখার জন্য আমি এই একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটি মেপে মেপে এখন আমার যতটুকুনি চাল দরকার ঠিক ততটুকুনি চাল নিয়ে নেবো। আর এই বাটিটা মেপে নিচ্ছি কারণ যখন আমি জল দেব, পোলাও হওয়ার সময় যে জলটা দেব সেটা কিন্তু এই বাটি মেপে মেপেই দেব। তাই এই বাটিটাকেই কিন্তু আমার খুব সাবধানে রাখতে হবে। আর বাটি গুলিয়ে গেলে কিন্তু পোলাও কিন্তু ঝরঝরে হবে না। যাই হোক, দেখো এখানে কিন্তু আমি ওই বাটি মেপে মেপে ওই 3 বাটি মতো চাল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে ধুয়ে নেবো। দেখো এখানে আমার সমস্ত চালটা নেওয়া হয়ে গিয়েছে। আর আমার কিন্তু এই গোবিন্দভোগ চালের সেন্টটা খুব ভালো লাগে, তাই বারবার এই হাত দিয়ে একটু দেখে নিচ্ছিলাম আর সেন্ট শুকছিলাম। আমার তো কিন্তু খুবই ভালো লাগে গোবিন্দভোগ চালের গন্ধ শুকতে। যাই হোক, বেশ অনেকটা বেলা হয়ে গেছে, দেরি করলে হবে না, তাই ঝটপট চালগুলোকে ধুয়ে নিই। এবার ভালো করে চালগুলোকে ধুয়ে নিতে হবে। বারবারই কিন্তু ধুয়ে নিলে খুবই ভালো হয়। চাল যত ভালো করে ধোয়া যায় তত ভালো করেই ভালো। আমি এখানে ওই 2বার মতো ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই কিন্তু প্রায় ঘন্টা 2 মতো ভিজতে দেবো। আমার হাতে যতক্ষণ সময় ততক্ষণ ভিজুক। চলো এবার বাদ বাকি কাজগুলো সেরে নিই। আগেই তোমাদেরকে বললাম পোলাওয়ের সঙ্গে করব একটু চিকেন কষা, তাই বাজার থেকে বেশ খানিকটা কিন্তু চিকেন নিয়ে এসেছি। এখানে আছে ওই 1.5 কেজি মতো চিকেন। দেখো আমার এই পাত্রটা নেওয়া একটু ছোট হয়ে গিয়েছিল, তাই পরে আমি আবারও সেটাকে একটা বড় পাত্রে কিন্তু নিয়ে নিয়েছিলাম। বাজার থেকে আসার পথেই নিয়ে এসেছিলাম ছেলের জন্য একটু খাবার। বাবু এখন বাজার থেকে আসলেই আবদার করে, কি খাবার এনেছো বলো। তাই যে খাবারটা এনেছিলাম সেটাও খাচ্ছে এদিকে, আর মা ওইদিকে আমার হাতে একটু একটু গুছিয়ে দিচ্ছে। কারণ জানো তো, ঘড়িতে কিন্তু ওই 11টা মতো বেজে গিয়েছিল বাজারঘাট সারতে। আর এদিকে মাংসটা রেখেছি, চলো এবার মাংসটা ধুয়ে ফেলি। সকালের দিকে তো তাও একটু রোদ দিয়েছিল। দেখো যত বেলা বাড়ছে আকাশটা কেমন কালো মেঘ হয়ে ঘনিয়ে আসছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি হবে। যাই হোক, বৃষ্টির তো আর ঠিকানা নেই। দেখো বলতে না বলতেই কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়া কিন্তু অলরেডি শুরুই হয়ে গেছে। আজকে তো মেনুতে রয়েছে বাসন্তী পোলাও ও চিকেন কষা, আর সঙ্গে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি, দারুণ কিন্তু বলো। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকলে বেশি ভালো লাগে। আর এইদিকে মা একটু সবজি তো আমার হাতে হাতে কেটে দিচ্ছিলো, আমি বললাম তুমি রসুনগুলো বসে বসে ছাড়িয়ে দাও, আমি আরও বাদ বাকি কাজগুলো করে নিই। এবার ঘাড়ে ফেলে উঠবে, তাই না? দেখলেনই তো ছেলেটা এত বদমাইশি করছে, মোটেই কাজ করতে দিচ্ছে না। তাই মাকে বললাম তুমি ওকে নিয়ে একটু ঘরের দিকে যাও, আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু হাতে হাতে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, আর মা তো আমার অনেকটা কাজই করে দিয়েছিল। মানে ওই পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে দিয়েছিল, আর একটু করে লাগবে সেগুলোই আমি একটু কেটে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার কিন্তু সমস্ত মশলাপাতি কাটা হয়ে গিয়েছে। এখন এইগুলো রান্নার জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত। চলো এবার আমি মশলাটা তৈরি করে নিই, মাংসে যে মশলাটা দেবো।
এখানে ওই কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি আর সঙ্গে আদা রসুন যেগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকেই দিয়ে এখন একটা সুন্দর মশলা তৈরি করে নেবো। এর মধ্যে পারলে আপনারা জিরেও গোটা গোলমরিচও দিতে পারেন। যাই হোক, চলো এবার রান্নাটা শুরু করি। অনেকটা বেলা হয়ে গিয়েছে আর ওই আমি বেলা যখন রান্নাটা বসাচ্ছিলাম তখন কিন্তু ওই প্রায় 11:30 মতো কিন্তু বাজে। যাই হোক, আমার কড়াটা দেখুন কিন্তু গরম হয়ে গেছে। আমি একটুই হাত দিয়ে দেখে নিচ্ছিলাম যে ঠিক কতটা গরম হয়েছে। তারপরেই রান্নার যে পরিমাণ মতো যে তেলটা সেটাই আমি এখানে দিয়ে নিচ্ছি। এই তেলেই কিন্তু সব আলুগুলোও ভাজবো, সাথে মাংসের তরকারিটাও কিন্তু এই তেলেতেই করে নেব, যাতে আলুগুলো দেওয়ার পরে গায়ের দিকে না ছিটে আসে। তাই ওই তেলের মধ্যে একটু করে লবণ দিয়ে নিলাম। এটা কিন্তু খুব ভালো একটা টিপস। মাছ ভাজার সময়ও তোমরা একটু তেলে লবণ দিয়ে নিতে পারো। যাই হোক, তোমরা সকলেই জানো, আমি জানি, যারা জানো না তাদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম। আর এদিকে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলুগুলো এদিকে ভাজতে থাক আর ওইদিকে আমি যে পোলাওয়ের জন্য চালটা ভিজিয়েছিলাম এখন সেটার জল ঝরিয়ে নেওয়ার পালা। তোমরা যারা যারা জানো তারা তো জানোই, আর যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, পোলাও সবসময় কিন্তু ঝরঝরে চালে করলে খুব ভালো হয়। তার আগে কিন্তু চালটাকে ভালো মতো করে ভিজিয়ে নিতে হবে আর তারপরেই কিন্তু সেটাকে ঝরিয়ে নিতে হবে। আর পোলাওয়ের মধ্যে দেবো আমি এই কয়েকটা লঙ্কা, এক টুকরো একটু আদা, সেটাকেই আমি এখানে মিক্সি করে নিয়েছি। আর এদিকে দেখো আমার আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এইগুলোকে আমি টপার টপ তুলে নেবো, কারণ বেশিক্ষণ ভাজলে আবার কিন্তু খুব একটা কড়া কড়া হয়ে গেলে ভালো লাগে না। এইদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মাংসের প্রিপারেশনটা করে নেবো। তোমরা তো সকলেই জানো মাংস কী করে রান্না, আর সেরকম একটা কিছু বললাম না। আর সেইভাবেও আমি রান্না করছি না, একই রকম পদ্ধতি। ওই গোটা গরম মশলা দিয়ে তাতে একটু পেঁয়াজ দিয়ে সেটাকে সুন্দর করে ভেজে আগে থেকে বেটে রাখা সেই আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে তাতে কিছুটা টমেটো দিয়ে সেই মশলাটা কষে যাওয়ার পর, মানে ওই তেল ছাড়ার পর মাংস দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখলে তো আমার কড়াটা কিন্তু খুবই ছোট, তাই মাংসটা দেওয়ার পরে একদম উল্টে যাচ্ছিল। সে যাই হোক, ওইদিকে কষতে থাকার এদিকে যে চালটাকে আমি জল ঝরাতে দিয়েছিলাম সেটা একদমই জল ঝরে গেছে। এখন সেটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। এইবারে কিন্তু পোলাওয়ের মেন কাজ, যেটা করলে পোলাওটা হবে একদম ঝরঝরে আর পোলাওয়ের যে হলুদ বাসন্তী কালারটা কিন্তু এভাবেই আসবে। অনেকে তোমরা তেল দিয়ে করো, আমিও অনেকবার করেছি, কিন্তু ঘি দিয়ে করলে একদম পোলাওটা খেতে খুবই সুন্দর লাগে। আমার তো দেখলেই এখানে একটা ছোট্ট পাত্রে বেশ খানিকটা ঘি নিয়ে নিয়েছি আর তাতে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো। সেই হলুদ গুঁড়ো আর গরম করা ঘিটা চালের ওপরে সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু তোমরা আবার হাত দিতে যেও না, কারণ এদিকে কিন্তু ঘিটা গরম আছে। আর যে আগে থেকে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা ও আদার পেস্টটা, সেটাকেই আমি একটু ভালো করে চালের সাথে মাখিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এদিকে চালের সঙ্গে মাখিয়ে নিয়েছি। আর ভালোবেসে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা খুবই সুন্দর হয়। যাই হোক, এবার পোলাও রান্নার পালা। এদিকে আমি কড়াইতে বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়েছিলাম অল্প খানিকটা একটু ঘি দিয়ে বেশ খানিকক্ষণ ধরে চালটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে আর চাল থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর ওই আগে যে বাটিটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই বাটি মেপেই যে জলটা দিয়েছিলাম রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিচ্ছি। ওই আরেকবার বলে দিই তোমাদেরকে, এক বাটি চালে কিন্তু 2 বাটি জল, মানে যে যত পরিমাণ চাল হবে তার ডবল জল দিতে হবে। এখানে আমি আবার সেই জলটা দেওয়ার পর নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম বেশ খানিকটা গরম মশলা। আর এদিকে দেখো আমার মাংসটা কিন্তু খুব সুন্দর কষে এসছে। এখনও কষতে বাকি রয়েছে, কারণ বড়মশাইয়ের আবদার, সে কষা মাংস আর পোলাও খাবে, আর কি করা যাবে। আজকের মাংসটা কিন্তু একদম ঝাল ঝাল কষা হচ্ছে। আমার ছেলেটাকেও আজকে একটু দেবো ঝাল ঝাল কষা মাংস। আর এদিকে জলে বলক ওঠার পরেই আমি মিডিয়াম আঁচ করে এটাকে কিন্তু ঢাকতে রেখে দেবো। পোলাও হতে কিন্তু ওই সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিট। একদম খোলা যাবে না, একদম ঘড়ি ধরে 20-25 মিনিট পরে খুললেই কিন্তু রেডি হয়ে যাবে তোমাদের পোলাও। এদিকে ছেলেটা তো ঠাম্মির কাছে খেলছে, তাই কয়েক টুকরো মাংস নিয়ে নিয়েছি, একটু দিলে কেমন হয়। দেখো না টেস্ট কেমন হয়েছে। তুমি খাবো, খাও। ভালো আছে? ও বাবা,
সন্তানের মুখে হাসি দেখলে কোন মায়ের না ভালো লাগে বলুন। শ্বেতবাবু মাংস পেয়ে প্রচণ্ড খুশি। আর এইদিকে ওই 25 মিনিট পরে আমি খুলে দেখলাম যে একদম কিন্তু ঝরঝরে বাসন্তী পোলাও আমার রেডি। আমি কিন্তু ওই জল দেওয়ার সময় পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম। এখন ওই দিয়ে দেবো ওপর থেকে বেশ কিছুটা চিনি। চিনি তোমরা যেমন খাও তেমনই দিতে পারো। আর পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। আর কি করা যাবে, ওপর থেকে কিন্তু একটু সুগার ফ্রি চিনি দিয়েছিলাম। আমি মানে যে কোনো রান্নাতে একটু সুগার ফ্রি চিনি দেওয়ার চেষ্টা করি, তাতে বেশি না হয়। আমার রান্না বান্না কমপ্লিট। এইদিকে দেখো আমি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর এখন করব একটু স্কিন কেয়ার। এই যে প্রোডাক্টটা দেখছো, এটা আমি বেশ কিছুদিন ইউজ করছি। শুভজিৎ অর্গানিক প্রোডাক্ট থেকে এটা নেওয়া। এখন আমি সুন্দর করে ভালো করে ফেসে আমি কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। পুজোর তো আর বেশ কিছুদিন বাকি, তাই তা ভালো করে কিন্তু স্কিন কেয়ারটা করা খুবই ম্যান্ডেটারি একটা জিনিস আর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার ফুল ফেসে কিন্তু ওটা আমি মেখে নিয়েছি। এখন ওই যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরেই এবার কিন্তু স্নান করে নেওয়ার পালা। কারণ বড়মশাইয়ের আসার কিন্তু প্রায় সময় হয়ে গেছে। রান্না সারতে সারতে ওই কিন্তু বেজে গেছিলো প্রায় 1:30। সবে তো স্নান ধান করে উঠেছি। দেখো আমার স্কিনটা কত ভালো লাগছে দেখতে। আমার কিন্তু এই ফেস প্যাকটা মাখার পরে নিজের স্কিনে নিজের হাত দিতে দারুণ লাগে। এটা কোনো তো প্রমোশনাল ভিডিও না, আমি নিজে থেকেই ভিডিওটা করলাম। আমি উপকার পেয়েছি, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব, তাই দেখো। এদিকে বড়মশাইয়ের দোকান থেকে আসতে প্রায় ওই 2টো বেজে গেছিলো। তখন সবার খাওয়া হয়ে গিয়েছে। আর বড়মশাই আসার পরেই বড়মশাইয়ের থালাটা এইভাবে গুছিয়ে দিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। অনেক দিন পরে কিন্তু আমি এটা করলাম। অনেক দিন পরে মানে কি ফার্স্ট টাইম কিন্তু আমি এভাবে ভাতটাকে গুছিয়ে দিলাম। এবার চলে শুনুন বড়মশাইয়ের রিভিউ। চিকেনটা খাও। এই দেখো, এদিকে আমি আমার খাওয়ার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর ওদিকে তো বাড়ির সকলেরই খাওয়া হয়ে গিয়েছে। আর বড়মশাই আস্তে আস্তেই দেখুন প্রায় কিন্তু 2টো বেজে গিয়েছে। এখন আর বেশি কথা না বলে সুন্দর একটা খাবার নিজের হাতে রান্না করেছি বলে কথা, খাবারটা খাই আর আমরা একটু গল্প করি। ততক্ষণ আপনারা ব্লগটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাতে ভুলো না। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবারও দেখা হবে সুন্দর একটা দিনের ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।